নমস্কার বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি আর তার সাথে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দারুণ একটা বাঁধাকপির নিরামিষ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদমই সিম্পল একটা রেসিপি, তবে একটু নতুনত্ব। আশা করছি আপনাদের বাঁধাকপির রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একঘেয়ে বাঁধাকপির রেসিপি খেতে খেতে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, অবশ্যই একবার নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। তো সবার প্রথমেই তো দেখতে পেলেন আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি এরকম একটু টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড়। তারপরে প্রেসার কুকারের মধ্যে দুটো দিয়ে দিয়েছি আলু, আর তার মধ্যে বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের দুটো আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে 2 কাপ, মানে ছোট চায়ের কাপের 2 কাপ দিয়ে দিলাম জল। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আর প্রেসার কুকারের মধ্যে কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু বাঁধাকপি থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরোবে। আমি ছোট কাপ মেপে 2 কাপ জল দিয়েছিলাম। প্রেসার কুকারে ঢাকা আটকে দিয়ে ওই 3 থেকে 4টের মতো হুইসেল দিয়ে নিয়েছি। আপনারা প্রেসার কুকার অনুযায়ী হুইসেল কম বেশি করে দিয়ে নেবেন, যাতে করে আলু বাঁধাকপি সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে গ্যাস অফ করে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বাঁধাকপিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। তবুও অনেকটা পরিমাণে দেখুন জল এর মধ্যে রয়ে গেছে, যেহেতু বাঁধাকপি থেকেও বেশ খানিকটা পরিমাণে জল ছেড়েছে। তো যাই হোক, এখন এই বাঁধাকপির থেকে এক্সট্রা যা জল রয়েছে পুরোপুরি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, সেজন্য একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিলাম। চাইলে আপনারা ঝুড়ির মধ্যেও নামিয়ে নিতে পারেন। তো এরকম ভাবে বাঁধাকপির থেকে আমি জলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বাঁধাকপি সেদ্ধ করে নেওয়া এই জলটাকে ফেলে দেব, বাঁধাকপিটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে 6 থেকে 7টার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। 3টে দিয়েছি লবঙ্গ, ছোট টুকরো 3 টুকরো দিয়েছি দারচিনি, আর দুটো দিয়েছি এলাচ। একদম অল্প পরিমাণে গোটা গরম মশলা আর 7 থেকে 8টার মতো গোলমরিচ প্রথমে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গোটা গরম মসলা আর গোলমরিচটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গোটা সাদা জিরে। জিরেটা যেহেতু ভাজা হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য জিরে সবার লাস্টে দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। জিরে যেন পুড়ে কালো না হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর রান্নাটা খেতে তেতো হয়ে যাবে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই ভাজা মশলাটাকে নামিয়ে নেব। একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু এখনই গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি হামানদিস্তাতেই ভাজা মশলাটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। তো দেখুন এদিকে আমি ভাজা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এদিকে সেদ্ধ করে নেওয়া আলু বাঁধাকপির থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এগুলোকে এখন একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর এই যে বাঁধাকপির ওপরের দিকে যে শক্ত অংশটা রয়েছে, এটা কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব না, এটাকে ফেলে দেব। ঠিক এইরকম ভাবে একটা ছুরির সাহায্যে কেটে তারপরে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিটা সেদ্ধ করার আগে কাঁচা অবস্থাতেই এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিতে পারেন। তবে আমি সেদ্ধ করার পর এটাকে এই দেখুন এইরকম ভাবে কেটে তারপরে বাদ দিয়ে দিলাম। আর এখন এটাকে প্রথমে একটু ম্যাশারের সাহায্যে হালকা করে ম্যাশ করে নেব। খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে হয়তো অতটাও ভালো লাগবে না। একদমই হালকা হাতে একটু স্ম্যাশ করে নিলাম। এরপর একটা খুন্তির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি, মানে বাঁধাকপির যে বড় বড় অংশগুলো রয়েছে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আলুটাও দেখুন একদম হালকা করে স্ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, এইরকম ভাবে হালকা করে আলু বাঁধাকপি সমস্ত কিছু একটু ম্যাশ করে নেবেন। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য আবারও ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আগে যেহেতু একবার বাঁধাকপি সেদ্ধ করার সময় কিছুটা তেলের ব্যবহার করেছি, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে তেল দিতে হবে।
তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি গোটা সাদা জিরে। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো ৪ টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ এরকম ভাবে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। টমেটো গুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আর দেখুন একদম মিশে গেছে তেলের সাথে। তো যাই হোক এরকম ভাবে বেশ কিছুক্ষণ টমেটোটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু সমস্তটাই দিয়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এরকম ভাবে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। আগে যেহেতু একবার লবণ হলুদের ব্যবহার করা হয়েছে বাঁধাকপি সেদ্ধ করার সময়, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে নেড়েচেড়ে রান্না করে নেব। বন্ধুরা এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা যায় না, তবে খেতে ভীষণ ভালো লাগে। একদমই সামান্য কিছু মসলা দিয়ে সিম্পলি একটা রেসিপি, খেতে দারুণ টেস্টি হয়। বাঁধাকপি তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। যে ভাজা মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, মানে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে আমি ২ চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিতে এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। এই ভাজা মশলার কারণেই রেসিপির স্বাদটা ভীষণ ভালো হয়। আর বন্ধুরা এই রেসিপিতে যেহেতু লবণ হলুদ আর লঙ্কা ছাড়া অন্য কোনো মশলা যায় না, সেজন্য এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এদিকে ভাজা মসলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইরকম ভাবে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব, বাঁধাকপির মধ্যে যে একটু জলজলে ভাবটা রয়েছে পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে সামান্য কয়েক দানার মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু পুরোপুরি নিরামিষ রেসিপি। আর সামান্য একটু দিয়েছি ঘি। সামান্য কয়েক দানা মতো চিনি আর অল্প একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে আবারও বাঁধাকপির এই রেসিপির সাথে মিশিয়ে নিলাম। রান্নাটা একদমই আমাদের কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। গ্যাস অফ করে দিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। বন্ধুরা আপনারা কারা কারা বাঁধাকপির রেসিপি এইরকম ভাবে বাড়িতে রান্না করে খান, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কখনো না খেয়ে থাকেন, একবার এইভাবে বাঁধাকপি রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।